শিক্ষার্থী বন্ধুরা, নবম দশম শ্রেণীর 4-এর অনুশীলনীর সূচক অঙ্ক করাবো। 7 নম্বর অঙ্কটা আজকে করাবো। প্রথম ক্লাসে আমি গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করাইছি, আজকে 3টা অঙ্ক করাবো, 7, 8, 13। তার পরবর্তীতে প্রত্যেকটা অঙ্ক আমি করাবো, তারপরে সৃজনশীল অঙ্ক করাবো। দেখো বন্ধুরা, তো 2 টু দি পাওয়ার n, 2 এর উপরে কি 2 হচ্ছে তোমার বেস, আর n+4 এটা হচ্ছে পাওয়ার, শক্তি। বেস মানে ভিত্তি, অর্থাৎ যদি এটা n+4, n এর নিচে 2 আছে আর এই 4 এর নিচে কি 2 আছে, অর্থাৎ কি 2 এর উপরে কি এই দুটোই আছে। প্লাস থাকলে কি হবে, প্লাস থাকলে তোমার অবশ্যই ইনটু লিখবে, আর মাইনাস থাকলে অবশ্যই ভাগ লিখবে। দেখো বন্ধুরা, 2 টু দি পাওয়ার n ইনটুটা কেন দিলাম, এই প্লাসটা আছে বিধায় আমি এখানে ইনটু দিলাম, কারণ প্লাস থাকলে ইনটু দিতে হবে, তাই ইনটু দিলাম। 2 এর উপরে কিন্তু 4 আছে, 2 এর উপরে 4 লিখলে, যেমন ধরো 2 এর উপরে n লিখলে 2 এর উপরে 4 লিখলে, কারণ 2 এর উপরেই তো আছে, মাইনাস 4 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 1, মানে 2 এর উপরে 1 আছে, তাই n আছে, এবং কি 1 আছে, প্লাস আছে, এই জন্য ইনটু দিলাম। তারপরে নিচেরটা দেখো, 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 2, উপরের মতোই নিয়ম। তারপরে হচ্ছে ভাগ, এই ভাগটা লিখলে, তারপরে তুমি লিখলে 2 আছে, 2টা লিখলে। এখন তোমার উপর থেকে কি কমন যায় চিন্তা করলে, সবসময় কমনের চিন্তাটা কিন্তু মাথায় থাকবে, তারপরে সূত্র যায় কিনা সেই চিন্তাটা তুমি করবে। এখানে অবশ্যই 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n, একই জাতীয় সংখ্যা বেশিবার থাকলে সেটাই কমন যাবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার কি n কমন যাচ্ছে, কমন নেও। কমন অর্থ কি ভাগ, তুমি ভাগ করলে সমান দিয়ে সমান দিয়ে ভাগ করলে চলে গেল, থাকলো কি 2 টু দি পাওয়ার 4 মাইনাস 4, এই 4 এটা দিয়ে এটা ভাগ করলে চলে গেল, থাকলো কি 2, লিখলে 2। নিচে কি আছে, 2 টু দি পাওয়ার n ইনটু 2 দুগুণে কত 4, ভাগ তোমার কত 2। তো এখন দেখো, এটা কাটা, কেন কাটা, উপর নিচে সমান থাকলে অবশ্যই কাটা যাবে। 7 নিচে 7, উপরে 7 কাটা যাবে। রুট উপরে a, নিচে রুট a সমান কি থাকলে কাটা যাবে, 1 হবে 1। তো আচ্ছা দেখো, 1 এর মূল্য এখানে নেই যেহেতু সংখ্যা আছে। 2 এর উপরে 4 থাকলে 16 হবে, 16 মাইনাস 4 দুগুণে কত 8, 4টা 2 গুণ করা লাগবে, এই জন্য তোমার 16 হয়েছে। এটা ভাগ আছে, ভাগ করবে, 2 দুগুণে কত 4। যদি বেস থাকতো তাহলে এটা মাইনাস হইতো, কিন্তু যেহেতু বেস নাই, সরাসরি অঙ্ক, সেহেতু তোমাকে ভাগ করতে হবে। 16 থেকে 8 চলে গেলে কত থাকলো 8, নিচে আছে 2 লিখলে। এখন 4 দুগুণে কত 8, অর্থাৎ তোমার 4 হয়েছে, আনসার হয়ে গেল। আচ্ছা বন্ধুরা, পরবর্তী আরেকটা অঙ্ক দেখো করাচ্ছি। এখন আমি 8 নাম্বার অঙ্কটা করাবো। 8 নাম্বার অঙ্কটা করাবো। 8 দেখো, 3 টু দি পাওয়ার m প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার m ইন্টু m মাইনাস 1 ভাগ 9 টু দি পাওয়ার m প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু m প্লাস 1। এখন মূল কথা হলো, এখানে 3, এখানে 3, এখানে 3, এই জন্য এখানে 9। যদি এখানে 5 থাকতো, এখানে 5, এখানে 5, এখানে 25 থাকতো। যদি এখানে 7, 7, 7, এখানে 49 থাকতো, অর্থাৎ বর্গমূল থাকতো, কিন্তু 9 আছে বিধায় তোমাকে এখানে 3 আছে। নানান ভাবে আসতে পারে অঙ্কটা, তোমরা আমি অঙ্কগুলো বুঝিয়ে দিলাম। তো দেখো, আগে 9টা ভাঙাও। তো 3 টু দি পাওয়ার m প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার m মাইনাস 1 ভাগ ভাঙ্গাও 3 স্কোয়ার ইন্টু m প্লাস 1, নিচে লেখো 3 টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু m প্লাস 1। এখন তোমার এটা দিয়ে এটা গুণ করা লাগবে, 3 টু দি পাওয়ার m প্লাস 1 বাই 3 পাওয়ার m ইন্টু m মাইনাস 1 ভাগ, এটা দিয়ে এটা গুণ করবি, 2 দিয়ে এটা দেখো কি গুণ করা লাগবে, 2 ইনটু মানে গুণ করা লাগবে 2m প্লাস 2 কে 2 মানে 2, নিচে কি আছে 3, a প্লাস b ইনটু a মাইনাস b, a মাইনাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ কি সূত্রটা নিবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তো m স্কয়ার মাইনাস 1 স্কয়ার, 1 স্কয়ার দিলেও চলবে, না দিলেও চলবে। দেখো এখন 3 টু দি পাওয়ার m প্লাস 1 বাই 3
এম স্কোয়ার মাইনাস এম, কারণ এটা ইন্টু আকারে আছে, এম ইন্টু এম 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 স্কোয়ার এম ওকে এম ভাগ 3 টু দি পাওয়ার 2m প্লাস 2 বাই 3m স্কোয়ার মাইনাস 1। এখন দেখো সবসময় একটা জিনিস খেয়াল রাখবে, একই জাতীয় বেস থাকলে তুমি কমন নেবে, একই জাতীয় বেস থাকলে তুমি কি কমন নেবে। দুটো 3 আছে, দুটো 3 থেকে একটা 3 কমন নাও, 3m প্লাস 1, অর্থাৎ উপরে নিচে আছে, উপরে নিচে থাকার অর্থ হচ্ছে ভাগ, ভাগ থাকলে তুমি মাইনাস লিখবে, পরে এম স্কোয়ারটা লিখবে, কেন উপরেরটা কিন্তু আগে লিখবে, পরে মাইনাস এম স্কোয়ার দুইটা মাইনাসে কি হয়েছে প্লাস এম। এখন ভাগ চিহ্নটা দেও, তারপরও পরবর্তীতে দেখো দুইটা 3 থেকে একটা 3 কমন, 2 টু দি পাওয়ার m প্লাস 2, উপরেরটা লিখবেই, তারপরে মাইনাস এম স্কোয়ার মাইনাস এম, নিচেরটা মাইনাস আকারে লিখবে, নিচেরটা ভাগ আকারে আছে, মাইনাস দুইটা মাইনাসে কি প্লাস, একই জাতীয় চিহ্ন থাকলে প্লাস হয়, দুইটা দুই রকম চিহ্ন থাকলে মাইনাস হয়। তো দুটো 3 থেকে একটা 3 কমন নিলে, একই জাতীয় বেস থাকলে কমন তোমাকে নিতে হবে, নিলে কমন m প্লাস 1 মাইনাস এম স্কোয়ার প্লাস এম, এখানে ভাগ আছে মাইনাস লিখলে, পর 3 চলে গেল কমন নিলে, 2m, এই মাইনাস দিয়ে সবগুলো গুণ করবো, সবগুলো চিহ্নকে গুণ করবে, প্লাসে মাইনাসে, অর্থাৎ দুইটা দুই রকম চিহ্ন, মাইনাস 2 লিখলে, দুইটা একরকম চিহ্ন লিখলে প্লাস এম স্কোয়ার লিখলে, দুইটা দুই রকম চিহ্ন মাইনাস লিখবে, দুইটা দুই রকম চিহ্ন থাকলে তুমি অবশ্যই মাইনাস লিখবে। এখন তুমি কি করবে, কাটাকাটি দাও, এখন দেখো প্লাসের 1 আছে, মাইনাসের 1, প্লাসের এম স্কোয়ার আছে, মাইনাসের এম স্কোয়ার। এখন তোমাকে কি করতে হবে, এখানে একটা এম, আরেকটা এম, এটাও প্লাসের এটাও প্লাসের, তো এক এক কত সমান দিয়ে সমান যোগ করলে কত হয় 2 হয়, 2 হয় 2m, এই মাইনাস 2m টা লিখলে 2m মাইনাস এই 2টা লিখলে এই 2টা, এইটা মাইনাসের এটা প্লাসের, কাটা গেল, 3 মাইনাস 2 রইল। এখন কি 1/3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে কি 1/9, মানে কি এটা অর্থটা বোঝাচ্ছি আমি, এ 4 ভার্সেস 2, মানে এটার অর্থ হচ্ছে সূচকের ক্ষেত্রে 1/4 স্কোয়ার, মানে কি 1/16, কিন্তু রুট ওভার a মাইনাস 2, মানে এটার অর্থ হচ্ছে কি 1/√a হোল স্কোয়ার, মানে কি 1/√a স্কোয়ারে কাটা 1/a। অর্থাৎ বন্ধুরা বুঝলে তো, আনসার হয়ে গেল। পরবর্তী অঙ্কটা দেখো, পরবর্তী আরেকটা অঙ্ক করাবো, দেখো পরবর্তী আমি 13 নম্বর অঙ্কটা করাচ্ছি, 13 নম্বর অঙ্কটা করাচ্ছি আমি, x টু দি পাওয়ার 13, x to the power a by x to the power b into 1 by ab into x to the power b by x to the power c into 1 by b c into x to the power c by x to the power a into 1 by a c। দেখো এখন তোমাকে কি করতে হবে, দুটা এক জাতীয় বেস থাকলে কমন নেওয়া লাগবে, কমন নেও, এক জাতীয় বেস থাকলে কি করা লাগবে কমন, x কমন নিলে যেহেতু ভাগ আছে তোমাকে অবশ্যই মাইনাস লিখতে হবে, মানে কি মাইনাস a মাইনাস b ইন্টু 1 বাই a b, 1 বাই a b। তারপরে দেখো দুটো আছে একরকম x, একটা কমন নিলে থাকলো কি b মাইনাস c, কেন মাইনাস c, ভাগ আকারে থাকলে অবশ্যই সূচকের ক্ষেত্রে তোমাকে বেস থাকলে মাইনাস লিখতেই হবে, উপরেরটা আগে লিখতে হবে। তারপরে কি আছে 1 বাই b c ইন্টু দুটো x আছে একটা কমন নিলে c মাইনাস a ইন্টু 1 বাই a c বা c a, একই কথা। তো এখন ধরো একটা সংখ্যা যদি পাশে ভগ্নাংশ থাকে, এটাকে অবশ্যই উপরে ধরবে, একটা সংখ্যা মানে উপরে, তো এই উপরের সংখ্যা দিয়ে এটা গুণ করা লাগবে, কেন এটা 3 প্রকারে আছে তোমার, x মাইনাস b ইন্টু, তো উপরে গুণ করো, x 1 এর গুণ করলে কি হয়েছে a মাইনাস b ভাই a b ইন্টু আছে তোমাকে প্লাস লিখতে হবে, তো b মাইনাস c বাই b c x তুমি তো কমন নিলে প্লাস হাফ c মাইনাস a বাই a c বা c a, একই কথা। এখন দেখো x বেস তোমার কি আছে, এখন দেখো ভগ্নাংশ থাকলে a মাইনাস b বাই ab প্লাস b মাইনাস c বাই bc প্লাস c মাইনাস a বাই sc বা c a, যেটাই ধরো এটা ধরলে হয়েছে। তো ভগ্নাংশ আকারে থাকলে তোমাকে অবশ্যই প্লাস মাইনাস মাঝখানে থাকলে লসাগু করতে হবে, লসাগু করো, লসাগু হচ্ছে তোমার abc, কেন abc, দুটো a আছে একটা নিলে দুটো b আছে, তোমার বিটা নিলে c আছে দুটো, তাই সিটা নিলে। এখন ab দিয়ে ভাগ করলে চলে গেল, c থাকলো, যে রেজাল্টটা থাকবে তা উপরের সংখ্যাকে গুণ করতে হবে, উপরের সংখ্যাটাকে গুণ করতে হবে রাশিটাকে। তো ac এই c দা গুণ করলে a রে ac মাইনাস c দা গুণ করলে b রে bc প্লাস প্লাস
বিসি বিসি চলে গেল, এদা উপরের সংখ্যাটা গুণ করো, এ বি মাইনাস মাইনাস এদা সিরে গুণ করলে এসি প্লাস, তোমার এখানে এসি আছে চলে গেল, থাকলো কি বি দা উপরের সংখ্যাটা গুণ করো, বিসি মাইনাস এ বি। এখন দেখো কি হয়, এ মাইনাস এ বি হচ্ছে মাইনাসের, এ বি হচ্ছে প্লাসের, কাটা গেল, বিসি প্লাসের বিসি মাইনাসের কাটা গেল, এসি মাইনাসের এসি প্লাসের কাটা গেল, তাহলে এক্স এর উপরে কি রইলো, এ 0/এ বি সি। এখন তোমার কি হলো, এবিসি তে 0 ভাগ করলে কি হবে, 0 হবে, কেননা দেখো এক্স এর উপরে যদি 0 থাকে তো সমান তোমার 1, এর উপরে 0 থাকলে সমান কি 1, √এ উপরে 0 থাকলে সমান কি 1 এর উপরে যদি 0 থাকে তবে তোমার কি 1। সূচকের ক্ষেত্রে একটা সূচকের রুলস, সূচকের একটা সূত্র, তো ইকুয়াল টু কি, এক্স এর উপরে 0 আছে কি তোমাকে কি